রাজধানীর মশক নিধনে এবার নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুরে ডিএসসিসির ওষুধের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। স্টোরিং সিস্টেম ইজ ভেরি গুড, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা দেখলাম। আর আমরা 2টা করে স্যাম্পল প্রত্যেক জাতীয় ওষুধ থেকে আমরা নিয়েছি। একটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। এ সময় মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির প্রশাসক। আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম নেব এবং কিছু কিছু জায়গায় খাল ছাড়াও পুকুর বা ডোবা আছে, সেগুলো আমরা দেখব যে মালিকানা কারা, সেগুলো আমরা প্রথমে ক্লিন করব। এরপরে মালিকরা যাতে সেগুলো ক্লিন রাখে সেটার জন্য আমরা তাদেরকে তাগিদ দেব। আর তারপর যদি তারা সেটা ক্লিন না রাখে, তারপর তাদের যে ব্যবস্থা করা সেটা আমরা করব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। উত্তর সিটিতেও মশা নিধনে চলছে চিরুনি অভিযান। রাজধানীর মিরপুরে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে এগোবো। মশা নিধন অভিযানের দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। দুই সিটি কর্পোরেশনের এই তৎপরতা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে মশা নিয়ন্ত্রণে ওষুধের সঠিক প্রয়োগ এবং নিয়মিত তদারকির উপর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।